মুসলমান হইতে পারে না। নবী খাদিজার বাড়িতে তিনি স্টাফ ছিল না, কাজের লোক ছিল না, ম্যানেজিং ডাইরেক্টর ছিল। অর্থাৎ নবীজি তার দেখাশোনা করতেন, ব্যবসার অংশীদারিত্ব ছিলেন, নবীজি ব্যবসার সাথে জড়িত ছিলেন, লাভ লসের ভাগাভাগিতে তিনি নিয়েছিলেন। রাসূলুল্লাহ সামনে এই স্টাফ শব্দ বলা যাবে না। কাজেই যারা আধুনিক হইতে হইতে আধুনিক করতে করতে রাসূলুল্লাহর স্টাফ মানে সাধারণ কর্মচারীর সঙ্গে তুলনা করে যত ডিগ্রি চাল থাকুক, যত আসার থেকে আসুক, আমরা তাদেরকে প্রকৃত মানুষ মনে করতে পারি না, কথা ঠিক না। এই রাসূলুল্লাহর এই আদব প্রচারের জন্য, রাসূলুল্লাহর সম্মান প্রচারের জন্য, রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত প্রচারের জন্য এই জামানায় আমার কিবলাদার একটি পার্টি করেছেন, তার নাম জাকের পার্টি। কথা বলেন না? হুজুর বলছেন, বাবা এই দেশে আলেম ওলামা যথেষ্ট আছে, আমি যাদের কাছে কিছুই না, কিন্তু বাবা আমি যেটা নিয়ে আসছি এটা অন্য কারো কাছে নাই। বাবা আমি একটি পার্টি করেছি, তার নাম জাকের পার্টি। জাকের পার্টি মারামারির পার্টি না, কাটাকাটির পার্টি না, জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি। নবীজির আদর্শ প্রচার করাই হলো এই পার্টির একমাত্র উদ্দেশ্য। আজকে জাকের পার্টির লোকেরা যেখানে আছে সেখানে নবীজির ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, নবীজির সম্মানের আলোচনা আছে, নবীজির তাজিমের আলোচনা আছে। আজকে তাম পৃথিবীতে বিশ্বের প্রায় 92টি দেশে জাকের পার্টির বানানে রাসূলুল্লাহর সত্য তরিকা প্রচার হইতেছে। আমরা নবীর তরিকা প্রচারের জন্য জাকের পার্টি করি, আল্লাহ রাসূলের দাওয়াত দেওয়ার জন্য জাকের পার্টি করি। হুজুর কিবলা বলছেন, এই তাকান, অন্যান্য পার্টির তো একটা নীতি আছে, কথা বলেন আছে না? পার্টি গঠন করে প্রেস ক্লাবে, বিভিন্ন ক্লাবে সংবাদ সম্মেলন করে, মদ থাকে, নারী থাকে, বাজনা থাকে, ঢোল তবলা থাকে, কত কিছু থাকে না? কিন্তু জাকের পার্টি গঠন হয়েছে একজন আল্লাহর ওলির দরবারে। কখন গঠন হয়েছে? দয়াল নবী আগমনে, নবী আগমনে। কোন সময় গঠন হয়েছে? রাত 3টায়, যখন রহমতের সময় নবী দুনিয়া সুবে সাদের সময় এসেছে, ওই সময় আগমন হয়েছে জাকের পার্টি। তার মানে জাকের পার্টির সাথে অন্য পার্টির তুলনা দিলে চলবে না। জাকের পার্টির নীতিমালা ওই দেখেন বানানো লেখা আছে, ইসলাম, ঈমান, ইহসান। জাকের পার্টির নীতিমালাই হলো ইসলাম। জাকের পার্টির নীতিমালা ইসলাম মানে শান্তি। আজকে 35 বছর বয়স হয়েছে, জাকের পার্টি শান্তি করে না। একদিন জাকের পার্টি হত্যা দেখে নেই, মারামারি কাটাকাটি করে না, কথা বলতে আমরা সেজন্য জাকের পার্টি করি। কেন করি? দুনিয়া আমরা নবীর দল, যেদিন মরে যাবে বলেন বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে আমাকে আপনাকে কবরে শোয়া দিন। আফসোস, বাংলাদেশের মানুষ দুনিয়ার সব রাজনৈতিক দল করে মরার পরে লাস্টে যায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি নবীর দলের লোক। মিল্লাত মানে আরবি, বাংলা বলে দল, ইংলিশে বলে পার্টি, মানে পার্টি, আমি নবীর পার্টির লোক। সারা জীবন করছে মারামারির পার্টি, দর্শনের পার্টি, চাঁদাবাজির পার্টি, মারামারির পার্টি, অগ্নিসংযোগের পার্টি, রক্ষাকার পার্টি। মরে যাওয়ার পরে আমি নবীর দলের লোক। ফেরেশতারা বলে তোর মতো মুনাফিক আর হইতে পারে না। খুব মন লাগান, খুব মন। হে মুসলমান শুনুন, এই মারামারি কাটাকাটির রাজনীতি আজকে থেকে না, 12,000 বছর আগে। আপনারা যারা এখানে বসা, আমি বলি এখানে সব জাকের বাড়ির লোক না, এখানে মুসলমান সুন্নি জামাতের বহু লোক আছেন। আপনারা বলেন আমরা কি নবীর দলে থাকতে চাই কি চাই না? আরো জনে কর, আমরা কি হোসাইনের দলে না ইয়াজিদের দলে? সত্য কইছেন তো? ঠিক তো? আপনার কারা কারা হোসাইনের দলে হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, বিশ্বলে ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, আগের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, আজকের মিশন জলসা জিন্দাবাদ, আরে তাকবীর, আলহামদুলিল্লাহ যারা বলেন। তার মানে এখানে কেউ এজিদের লোক নাই, আমরা সবাই হোসেনের লোক, আমরা সবাই হোসেনের দলের লোক, ঠিক তো? এই হোসেনের দলের লোকের পরিচয় নেন, খুব মন লাগান। কারবালার ময়দানে ইমাম হোসেনকে ইয়াজিদ বাহিনী আক্রমণ করে পানি বন্ধ করে দিয়ে বলেছিলেন, ইমাম হোসেন পানি পাইতে পারো, পানি পাইতে পারো যদি তোমরা আমি ইয়াজিদের লোকের অনুসরণ করো। ইয়াজিদের চরিত্র কি?
লানাতুল্লাহি আলা যালিমিন, এই আয়াতের তাফসীরে রুহুল বয়ানে 25তম খণ্ড 309 পৃষ্ঠা নেবানাল বৈরতুল সাফা, এই ভিতরে আল্লামা আলুসি বলতেছে আকুলু ইন্নাল খাবিস লা ইউসাদ্দিক বিরিসালাতান নবী, আমি খবিশ ইজিপ্টকে কেমনে মুসলমান বলবো? খবিশ ইজিপ্ট নবীর রিসালাতকে বিশ্বাস করতো না। খবিশ ইজিপ্ট মদ পান করতো, লোকজন বলতো ইজিপ্ট তুমি খলিফা হয়ে মদ পান করতো। এজিদ বলতো মোহাম্মদের শরীয়তে মদ হারাম, ঈসার শরীয়তে তো মদ জায়েজ। আপনারা বলেন যেই নবী মোহাম্মদের শরীয়ত মানে না, স্বীকার করে না, এই লোক কি মুসলমান থাকতে পারে? কথা বলেন। এমন একটা লম্পট লোককে কি আমার নবীর নাতি দেশের নেতা মানতে পারে? এজিদ জোর করে দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ক্ষমতা নিয়ে ইমাম হোসেনকে বললো আমাকে দেশের রাষ্ট্রপ্রধান মানো, যদি না মানো মদিনার গভর্নর ওয়ালিদকে বললো হুসাইনের গলা জবাই করে আমার কাছে পৌঁছে দাও। ইয়া মুসলমান, আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে দাঁড়িয়ে এজিদ বাহিনীকে বললো এ এজিদ বাহিনী শোন, আমি নবীর নাতি, আমার ব্যাপারে, আমার ভাইয়ের ব্যাপারে আমার নানা বলেছে আল্লাহ হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার আমি আর আমার ভাই, কেন তোমরা আমাকে মারতে চাও? তোমাদের কি একটু মায়া লাগে না? এই যে বাহিনীর কথা বলে না। তখন ইমাম হোসেন বলল তোমরা যে কালেমা পড়ো, ওই কালেমার ভিতরে আমার নানার নাম আছে, তোমরা যে নামাজ পড়ো ওই নামাজের ভিতরে আমার নানাকে সালাম দিতে হয়, তোমরা যে নামাজ পড়ো ওই নামাজের ভিতরে আমি আমার ভাই আমার মা আমার বাবার উপরে দুরূদ প্রেরণ করতে হয়। মারহাবা করুন। যখন আমরা দুরূদ শরীফ পড়ি নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হে আল্লাহ আপনার নবীর উপর রহমত দেন, ওয়া আলা আলি মুহাম্মাদ তার আহলে বাইতের উপর রহমত দেন। আহলে বাইত কারা? ইন্নামা ইউরিদুল্লাহু